কিছু মানুষ আছে যারা ঘুমিয়ে দেখেন স্বপ্ন, সাধ থাকলেও সাধ্য থাকে না স্বপ্ন বাস্তবায়নের। আর কিছু মানুষ যারা জেগে দেখেন স্বপ্ন, তাদের দলেরই একজন চুয়াডাঙ্গার রহিম বক্স, যিনি মানসিক ভারসাম্যহীন ভিক্ষুক হয়েও বাস্তবায়ন করেছেন তার স্বপ্ন। ভিক্ষার টাকায় গড়েছেন দোতলা বাড়ি, লাগিয়েছেন টাইলসও। সাধ থাকলেই যে সাধ্য তৈরি করে নেওয়া যায় তার বড় প্রমাণ যেন এই রহিম বক্স। দীর্ঘদিন আগে ভালো ঘর না থাকায় স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। তখন থেকেই স্বপ্ন জাগে একটি বাড়ি করার। তাই তিনি ভিক্ষার টাকায় আনতেন সিমেন্ট, আর পথের ধার থেকে কুড়িয়ে আনতেন ইটের টুকরা। তা দিয়েই চুয়াডাঙ্গার দামোরহুদা উপজেলার ডুগডুগি গ্রামের রাস্তার পাশে গড়েছেন স্ত্রীর স্মরণে স্বপ্নের তাজমহল। ইট বালি এটা সেটা অল্প অল্প করে কিনে ওই যা ভিক্ষে করে ওই কাজই করে। ঘরটা হাত দিয়ে থেবড়ে ওই ঘর করে। উনি নিজেই মেকানি, নিজেই বানিয়েছে নিজের হাত দিয়ে। রহিম বক্স তিনি ৩০ বছর ধরে চুয়াডাঙ্গার ডুগডুগি গ্রামে সড়ক বিভাগের জমির উপর একটি ঝুপড়ি ঘর করে থাকতেন। ঝড় বৃষ্টিতে বিভিন্ন সময় তাকে সমস্যায় পড়তে হতো। এ অবস্থায় ২০০০ সালে তিনি সেখানে নিজ হাতে ইটের গাঁথুনি দিয়ে থাকার মতো ছোট একটি পাকা ঘর তৈরি করেন। তখন থেকেই তার পরিকল্পনা ওই ঘরের উপর আরো একটি ঘর বানানোর। সম্রাট শাহজাহান তাজমহল বানিয়েছে, আর এইটি আমি তাজমহল বানাইছি আমার বোর জন্য। ২৫ বছর আগে আমার স্ত্রী চলে যায়, যাওয়ার পরে আমি ওই রাস্তায় একটা সাইকেল ছিল, সাইকেল ট্যাঙ্গে ব্যাংকে শুয়ে থাকতাম। গ্রামে বিক্রি করেছি আর এই ঘরটা করেছি। ২৫ বছর থেকে এই ঘরটার বয়স। থাকার ঘর ছিল না, এই জন্য আমার বউ চলে যায়। দিন শেষে রাতটুকু নিশ্চিন্তে থাকতে ভিক্ষাবৃত্তির টাকা দিয়ে প্রতিদিন বিকেলে নিজ ঘর মেরামতের কাজ করে যেতেন রহিম বক্স। তবে তা তিনি ১-২ বছর নয়, নিজ হাতে ২০ বছর ধরে গড়েছেন এই অদ্ভুত আকৃতির বাড়ি। তার এই স্বপ্নের বাড়িটি দেখতে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে আসেন উৎসুক মানুষ। তাজমহলকেও হার মানিয়ে দিয়েছে আমাদের এই চাচার ঘরকে। তার এই বাড়িটি ভাঙতে প্রায় সরকারি উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গা। রোড অ্যান্ড হাই অনেক সময় উচ্ছেদ অভিযান করেছে, কিন্তু আজ পর্যন্ত তার এই ঘরটা অপসারণ করেনি। হয়তো মানবিক কারণেই করেনি, যেহেতু সে ভিক্ষুক মানুষ। বর্তমানে বয়সের ভারে রহিম বক্স অনেকটাই ভেঙে গিয়েছেন, তাই আগের মতো ঘুরে ঘুরে ভিক্ষাও করতে পারেন না তিনি। শখের বসে পালেন ৬টা মুরগি। দীর্ঘদিন আগে স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। তার রয়েছে এক ছেলে, পেশায় দিনমজুর। বাবাকে নিজের কাছেই রাখতে চান তিনি, কিন্তু ছেলের কাছে থাকতে নারাজ ভিক্ষুক বাবা। তার আশা কোনো হৃদয়বান ব্যক্তি তার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং সৌর বিদ্যুতের ব্যবস্থা করে দিবেন, যাতে দুর্বিষহ গরম থেকে মুক্তি মিলে। অর্পিতা জাহান, RTV।